আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন। হ্যালো ইয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো তোমাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে চলে এসেছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের থিম কি তা তো আমরা এর আগে অনেকবার লাইভ করে বলেছি, তাছাড়া প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখছি। আজকে চলে এসেছি একদম কমপ্লিট লুক দেখাতে, সরাসরি কিন্তু আজ কিন্তু অগ্রণীতে কিন্তু চলে এসেছি, এবং এই বছর কিন্তু একটা দুর্দান্ত থিম, তা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। তাহলে চলো বেশি দিন করে চলো মণ্ডপের ভেতরে যাই, চারিদিকে যে দৃশ্যটা তোমাদেরকে দেখিনি। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না। আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো করে দিও। তো দেখো একদম সরাসরি কিন্তু চলে এসেছি অগ্রণী পূজা প্রাঙ্গণে, এবং তোমাদেরকে এর আগে যখন প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তোমাদের কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে এই বছর কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যেই পূজা তা কিন্তু বেনাচিটি হাই স্কুল, এবং দেখতেই পাচ্ছ আমরা একদম বেনাচিটি হাই স্কুলের যেই প্রাঙ্গণ অর্থাৎ মাঠে আমরা কিন্তু একদম বেনাচিটি হাই স্কুলের ময়দানে কিন্তু আছি। এবং আজকে কিন্তু চতুর্থী, এবং আজকেই যে এত দর্শনার্থীর ভিড় দেখবো তা তো একদমই বলার কথা নয়। আর দেখতেই পাচ্ছ মানুষের মধ্যে এত উৎসাহ এত আনন্দ দেখে তো আমার তো এনার্জি একদম কি বলবো লেভেলে বেড়ে গেছে। তো আমিও ফুল অন এনার্জি নিয়ে পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছি, এবং সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু একটা মণ্ডপ। কারণ অগ্রণীর উপরে কিন্তু আমাদের বরাবরই কিন্তু একটা আশা থেকে যায়, কারণ অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গাপুরের মধ্যে সকল দুর্গাপুরবাসীর কাছে কিন্তু নিজের হৃদয়ে কিন্তু একটা কি বলবো স্থান করে নিয়েছে। কারণ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যেই কাজ সত্যি দুর্দান্ত হয়, এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম যেন মনে যেন সরাসরি যেন রাজস্থানে চলে এসেছি। রাজস্থানের হাওয়া মহল কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি, এবং সত্যি অপূর্ব কাজ এই মণ্ডপের। একদম এসে উপস্থিত হয়ে গেছে মণ্ডপের সামনে, এবং কি অপূর্ব লাগছে, দুর্দান্ত লাগছে। আর মণ্ডপের দিকে যদি আমরা যদি তাকাই তো দেখো চূড়াটা কিন্তু অনেকই উঁচু, এবং যখন প্রস্তুতি পর্ব চলছিল তখন তো এসেছিলাম, এবং মণ্ডপ কিন্তু তৈরি হয়েছে প্লাই দিয়ে, এবং তার উপরে কিন্তু ফোমের কাজ করা, সামনে ফোমের কাজ করা। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর 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 কিন্তু মানে কি বলবো গণেশ সঙ্গীত বাজাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন, এবং তার সাথে ওই যে সেই রাজস্থানী যে নাচ সেটাকে একদম তুলে ধরা হয়েছে সামনে। তো একটু সামনের দিকে যাবো, সামনের দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নেবো। তার আগে বলে দিই এইদিকে একটা দুয়ার আছে এবং এইদিকেও কিন্তু একটা দুয়ার আছে, আমরা দেখবি দুটো দুয়ার আছে। তো একটু জাস্ট সামনের দিকে যাবো, সামনের দিকে আর কি যেমনটা আর কি তোমাদের বলছি সামনের দিক দিয়ে কাজটা দেখো, মানে কাজ সবসময় কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের খুব ডিটেলে হয়। এবং সামনের দিকে দেখো এত সুন্দর লাগছে, এই যে এই জায়গাগুলো জাস্ট একটুখানি দেখো অসাম লাগছে। মানে কি বলবো, এই যে আমরা যেমন আর কি বললাম যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিদ্ধার্থ গণেশ বিভিন্ন যে বাজনা বা কি বলতে পারে সঙ্গীতের যে সব ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো বাজাচ্ছেন। এখানে দেখো দেখতে পাচ্ছি তবলা, তারপর ওইদিকেও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু আর কি ওই যে সেই বললাম যে রাজস্থানী যে ডান্স সেটাকে অনেকটা একটু রাজস্থানী যে কালচারটা, যেহেতু রাজস্থানের হাওয়া মহল সেটাকে তো তুলে ধরতেই হবে। তো সেটাও কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখো দুর্দান্ত লাগছে, অসাম লেভেলে লাগছে। বাট আস্তে আস্তে আমরা কিন্তু ভেতর দিকে ঢুকবো, এবং ভেতর দিকের দৃশ্যটাও কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। বাইরের দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখে নিলাম, এবার আমাদের ভেতরে যাওয়ার পালা। চলো ভেতরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখি, এবং ভেতরেও কিন্তু অপূর্ব কাজ রয়েছে, দুর্দান্ত কিন্তু দৃশ্য কিন্তু আমরা কিন্তু ভেতরে কিন্তু দেখবো। তো বেশি দেরি কেন, চলো ভেতরে যাই। তো এখন আর কি আমরা এই দুয়ার দিয়ে আর কি ভেতরে প্রবেশ করবো, এবং আমরা আস্তে আস্তে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে চলেছি। এবং চারদিকের দৃশ্যটা সেটা একটু তোমাদেরকে দেখে নিচ্ছি। দেখো উপর দিকে যখন আর কি প্রস্তুতি পর্ব চলছিল তখন তো আমরা এসেছিলাম, এবং লাইভে কিন্তু তোমাদেরকে চারিদিকে যে দৃশ্যটা সেটা তো অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম। এবং সামনে যে দেখতে পাচ্ছি যে দৃশ্যটা দেখো দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোমের কাজ, অর্থাৎ এই ফোমের কাজ যখন হচ্ছিল তখন তো আমরা এখানে ছিলাম, এবং তোমরা তো দেখেইছিলে তখন আমি একদম সরাসরি কিন্তু লাইভে ছিলাম। এবং চারিদিকে যে দৃশ্যটা তখন দেখিয়েছি প্রস্তুতি পর্ব ব্লগের মাধ্যমে দেখেছি, লাইভের মাধ্যমে তুমি দেখো দর্শনার্থীদের মধ্যে যে এতটা ভিড়, এতটা আনন্দ, এতটা উৎসাহ যে আজকেই দেখবো এটা একদমই কিন্তু আশা ছিল না। এবং ভেতরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থীর কিন্তু ভিড়, এবং দুর্দান্ত কিন্তু একটা কিন্তু চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কিন্তু এই বছরের। এখন একদম সরাসরি চলে এসেছি ভেতর দিকে, এবং ভেতর দিকে দেখো মায়াকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কি বলবো দুর্দান্ত লুকে। আমরা প্রত্যেক বছরই জানি যে অগ্রণীর যে প্রতিমা তা তো একদম কি বলবো অরুণ পালের ওখান থেকে আসে, এবং আমরা সকলে জানি যে দুর্দান্ত প্রতিমা কিন্তু আমরা প্রত্যেক বছর কিন্তু দেখতে পাই অগ্রণীতে। তার সাথে বলে দিই ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তদের ভিড় এবং অনেক ভক্তের সমাগম। তার সাথে চারিদিকে যে দৃশ্যটা সেটা আমাদের খুবই সুন্দর এবং দুর্দান্ত লাগছে। এবং ওপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কারুকার্য হয়েছে, এবং ওপর দিকে এই জায়গাটা জাস্ট একটুখানি দেখো পরপর কিন্তু লাইনে কিন্তু মানে আর কি ঝাড়বাতি রয়েছে। এই দৃশ্যটা একটু ভালো করে দেখো, এবং এই যে সামনের দিকে এই কাজগুলো যখন হচ্ছিল তখন তো আমরা একদম সরাসরি কিন্তু লাইভে ছিলাম, এবং সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। কারণ সরাসরি যখন আর কি কাজ চলছিল তখন তো আমরা একদম লাইভে ছিলাম। এবং দেখো এই লাইনে কিন্তু যে ঝাড়বাতি গুলো আছে দুর্দান্ত লাগছে, মানে দুর্দান্ত কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে ফোমের কাজ, এবং গোটা মণ্ডপে কিন্তু প্লাইয়ের কাজ হয়েছে। আমরা তো সেটা দেখেছি যখন আর কি প্রস্তুতি পর্ব ছিল। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো, এবং সামনের দিকে গিয়ে কিন্তু মায়ের দর্শন কিন্তু করে নেবো। এখন একদম সরাসরি কিন্তু আমরা কিন্তু রয়েছে একদম মায়ের প্রতিমার সঙ্গে। দেখতেই পাচ্ছ মায়ের যে প্রতিমাটা আমরা দেখতে পাচ্ছি সত্যি অপূর্ব এবং দুর্দান্ত। সকলে কিন্তু কমেন্টে কিন্তু জয় মা দুর্গা লিখতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবেন। একদম সরাসরি কিন্তু সামনে থেকে কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দেবী দুর্গা অর্থাৎ মায়ের প্রতিমার কিন্তু দর্শন করছি।
তা এখন একদম ভেতর থেকে আর কি ঘুরে এলাম, এবং ভেতরে যে দৃশ্যটা সেটা তো আমার দুর্দান্ত, কিছু বলার নেই। তো অগ্রণী থেকে বেরিয়ে আমি যাবো মানে নবারণ, এবং নবারণের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও। তো চলো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে